আসার সময় যাওয়ার সময় আমাদের অনেক ভয় লাগে। অনেক শিক্ষার্থীরা এখান থেকে আহত হয়েছে। অনেক সময় দেখা গেছে স্টুডেন্টরা সেখান থেকে যাচ্ছে, ওই বিল্ডিংয়ের টুকরো অংশ একটা ভেঙে তাদের মাথায় পড়ছে বা হাতে। উখিয়ার সোনারপাড়া স্কুলের পুরাতন হোস্টেল যেন এখন ভয়ের নাম। এটি সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের পুরনো বয়েজ হোস্টেল। একসময় দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা এখানে থেকেই তাদের লেখাপড়া চালিয়ে যেত, কিন্তু কালের পরিক্রমায় এই ভবনটি এখন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। এখানে এই বিল্ডিংয়ের নিচ থেকে যাওয়ার সময় আমাদের অনেক ভয় লাগে। ওইখান থেকে ভেঙে ভেঙে গিয়ে পড়ে, টুকরা পড়ে। সকল ছাত্রীদের মধ্যে এখান বই থাকবে, অবশ্যই থাকবে, কারণ একটা বাংলা স্কুল। ঝড়ে যাওয়ার মতো একটা গিয়া লাগে, আমাদের অনেক ভয় লাগে। আসার সময় যাওয়ার সময় আমাদের অনেক ভয় লাগে। আমরা আসা যাওয়া করতে পারি না, আমরা ওই দিক দিয়ে যাই আর এদিক দিয়ে আসি। ভবনটির চারপাশে রয়েছে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, হেফজখানা ও একটি মসজিদ। স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটির পাশ দিয়ে যাতায়াত করে। আমাদের এখানে চলাফেরা অনেক, হাঁটা যাওয়া অনেক, আমাদের অনেক মাথার বই আছে। 2008 সালের পর থেকে ভবনের অবনতির অবস্থা দেখে প্রশাসন ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু 2025 সালে এসেও এই ভবনের কোনো সমাধান করেনি প্রশাসন। এই ব্যাপারে স্থানীয় সচেতন মহল ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে কয়েক দফা সংস্কারের আবেদন ও মানববন্ধন করে প্রতিবারই আশাহত হয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। একবার বলছি, ওরা মনে করেন বিপরীতভাবে ওরা ধমক দেয় আর কি। ধরেন ওরা স্থানীয়দেরকে আরও এলাকার যারা মান্যগণ্য মুরব্বীরা আছে ওরা যদি বলে ওদেরকে আরও ধমক দেয় আর কি। শুধু তাই নয়, ভবনটি পরিত্যক্ত হওয়ায় মাদক সেবন ও বিক্রয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাতের আধারে ভবনটিতে মাদক সেবন সহ চুরি ও ডাকাতির পর এই জায়গায় এনে ভাগ ভাটোয়ারা করা হয় বলে জানা যায়। এলাকার অনেক পোলাপানে এই হেস্টুলের কারণে অনেকে নষ্ট হয়ে যাচ্ছে, ইয়াবা খাচ্ছে আর মদ গাঁজা এইসব নিয়ে এখানে উঠে ওরা কি চিল নিচ্ছে আর কি। আমাদের এই এরিয়াটা হচ্ছে নতুন নতুন যুবক যারা আছে অধিকাংশ মাদকেই আসক্ত হয়ে যাচ্ছে। এটা একটা তাদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা অনেকবার এই জায়গা থেকে এদের প্রতিরোধ করেছি, কিন্তু দুঃখের বিষয় প্রতিরোধ করার পরেও এরা ওই স্থানটা ছাড়ে নাই। আমরা যখন প্রতিরোধ করি তখন শেষ হয়, এরপরে আমরা চলে গেলে এরা আবার ওখানে অবস্থান নিয়ে মাদক আসক্ত হয়। স্কুল মাদ্রাসায় পড়তে আসা কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের জানমাল এখন হুমকির মুখে। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এই পরিত্যক্ত ভবনটি, ঘটতে পারে একটি প্রাণঘাতী বিপর্যয়। অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ ভবন। ওইখানে পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপরে হাফেজখানা আছে, নুরানি মাদ্রাসা আছে, আমাদের হাই স্কুল আছে। অনেক শিক্ষার্থী ওই পথ দিয়ে আসা যাওয়া করে। আমরা ছাত্রছাত্রীকে বারবার বলি যে ওই পথ অ্যাভয়েড করে আসার জন্য। তারপরে এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা আশা করতেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা ভাঙার কাজটা দৃশ্যমান হবে। ইতিপূর্বে ভবনটি থেকে বিভিন্ন সময় শিক্ষার্থী ও পথচারীদের গায়ে দেয়ালের টুকরো ভেঙে পড়ে আহত হয়েছে অনেকে। এই অত্র ভবনটি ত্রিতল বিশিষ্ট ভবনটি ভেঙে ফেলার জন্য এলাকার সচেতন মহল, ছাত্র সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সকল মানুষ এটা ভেঙে ফেলার জন্য এটা মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। তারপর কিন্তু এটা ভেঙে ফেলা হচ্ছে না কেন, এটা আমরা জানি না। আসলে মূলত এটা আমরা মূল দাবি জানাবো, এটাকে অতি শীঘ্রই যাতে করে ভেঙে ফেলা হয়, যাতে করে ছাত্রছাত্রীদের, মুসল্লিদের, জনগণের জানের নিরাপত্তা হয়। কোনো ধরনের ব্যাপক বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা যাতে বাঁচতে পারে, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ করব। সেখান দিয়ে ওরা যাতায়াত করে অনেক সময় দেখা যায় হুট করে একটা টুকরা পড়েছে, হয়তো তাদের গায়ে পড়ে, তাদের পাশে পড়েছে। এভাবে হয়তো একদিন দুদিন হয়তো তাদের মাথায়ও এটা পড়তে পারে, তার আঘাতপ্রাপ্ত হয়ে একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। সেজন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে, যেহেতু আমাদের স্টুডেন্টরা এখান থেকে যাতায়াত করে, ওটা সেখান থেকে আসতে হবে, একমাত্র সেটাই পথ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন অতি দ্রুত এর একটা ব্যবস্থা করে। এতগুলো প্রতিষ্ঠানের মাঝখানে ভবনটি যেন সকলের চিন্তার কারণ। স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের প্রাণের দাবি পরিত্যক্ত ভবনটি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় ভেঙে নতুন কিছু করা হোক। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।